তো হে গাইস, সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আমি আজকে আছি সকাল সকাল রেডি হয়ে বাস স্ট্যান্ডে। আর আজকে আমরা যাব একটা কাজ করতে, আবার তার সাথে তোমাদেরকে দেখা। ফার্স্ট ট্রিপের ফার্স্ট বাস ধরে চলে এলাম দুর্গাপুর ব্রিজের কাছে। সেখানটা খুব সুন্দর দেখতে লাগছে, যেহেতু ব্রিজের জল ছেড়েছে তো সেই জন্য দেখতে অনেকটা বেটার লাগছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কারণ আজকে আমরা একটা বড় হোটেলেই যাব, দুর্গাপুরের নাম করা আর একটা দুর্গাপুরের শপিং মল সবচেয়ে বড়। তো সেগুলো তোমাদেরকে দেখাবো, সেই জন্য বেশি করে ভিডিওটা করছি। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা একসাথে 23 জন মিলে যাচ্ছি ক্যাজুয়াল ট্রেনার হিসেবে। তো দুর্গাপুর বাস স্ট্যান্ডে ঢুকতেই দেখি দীপা আর সমাধি, মানে ওরা আগেই পৌঁছে গেছে আর সবাই আসছে। আর এই জয়ন্ত আর শুক্লাল আমাদের সাথেই কিছুটা এলো। দুর্গাপুরের কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখানোর মানে বেস্ট পয়েন্ট। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে মেন রোড, মানে কলকাতা, ডাইরেক্ট কলকাতা এটা দিয়েই যায়। এটা আমরা ওভারব্রিজে যাচ্ছি, তো দেখতে ভালো লাগছে। সিটি সেন্টার তো সবাই জানে, সিটি সেন্টারে বাস ধরে সব জায়গায় যাওয়া যায়। এখান থেকে সব ধরনের বাসই পাওয়া যায়, স্টেট থেকে শুরু করে সব কিছুই। জয়ন্তরে আছে আর বাকিজন সবাই এগিয়ে গেছে, যেহেতু বাসে একটা বাসে চাপলে অনেকজন ভর্তি হয়ে যাবে, 23 জন। তো সেই জন্য আগের বাসে অনেকজন চলে গেছে, কজন থাকতে থাকতে সবাই দেখছি। আর আমরা এই হোটেলে কাজ করবো, এই দেখো সিটি রেসিডেন্সি হোটেল, এই হোটেলটাতেই থাকবো। তো এটা লাস্টে আমি ভালো করে দেখিয়ে দেবো। আর সামনে কি রয়েছে বড় দেখতে তো পাচ্ছ, এই দেখো দ্য সিটি রেসিডেন্সি হোটেল। তো আমরা এই হোটেলেই ঢুকবো, বাট পিছন গেটে, সামনের দিকে ঢুকবো না, যেহেতু স্টাফ তো আমরা অতটা নই, তো সেই জন্য পিছন গেটে। আর এই তোরা এইখানে এসে দাঁড়িয়ে আছে জনসন মলের ঠিক অপোজিটে, এখানটা এসে দাঁড়িয়ে আছে গাদা জন আছি আমরা, টোটাল আছি 23 জন, মানে সবাই মিলে আছে। তো আমাদের আজকে আছে ক্যাজুয়াল ট্রেনে, মানে এই সিটি মল অপোজিটেই সিটি রেসিডেন্সি হোটেল। তো এখানে আমাদের আজকে ক্যাজুয়াল ট্রেনিং আছে। তো আমরা 23 জন মিলে এসেছি, তাই ব্লগটা করছি। না ছাড়া আমরা এমনিতেও এসেছিলাম টুকটাক। দেখি আপাতত পুরোটা তো দেখানো যাবে না, কারণ হোটেলের ভিতরে ফোন যদি অ্যালাউ না থাকে তাহলে অসুবিধা হয়ে যাবে। তো ওরা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর দেখা যাক কতটা কি দেখাতে পারি। তো চলো টাটা বাই বাই, দেখতে থাকো, আরও কন্টিনিউ করতে হবে। তো সবাই কেমন লাগছে? ফার্স্ট সবাই কাজ করতে এসেছে, কিছু হলোই না, দারুণ মানে এখন একটু ভালো লাগছে। তো আগে যাই হোটেলে নাকি বলো, কেউ লিপস্টিক লাগাচ্ছে, এই দাদাটা লাগা 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 না, এই তো একটু লাগে দাও লিপস্টিকটা। আমি একটু হ্যাঁ হ্যাঁ করে লিপস্টিক লাগাচ্ছে, একটু বদমাস, সে ফোন ঘাটছে, কারণ সারাদিনে বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, অতটা সময় পায় না। সবাই কারি, সবাই মানে আলাদা আলাদা বড় ছোটো, কিন্তু আছি আমরা প্রায় 23 জন। আমরা এখন টাইম অফিসে দাঁড়িয়ে আছি, সবাই মিলে সবার কাজ সই হচ্ছে। এদিকে ঢুকলাম এক্সিট গেট, মানে ইন গেট, আর এই তো শুক্লাল বড় ভাই। তো ভেবেছিলাম হয়তো হোটেলের ভিতরে ফোন অ্যালাউ করবে না, কিন্তু ওইখানকার স্যাররা অনেক খুবই ভালো, কিছু বলেনি। তবে আমাদেরও একটু উপকার হলো, ভিডিওটার মাধ্যমে আমি কিছু জনকে, তারপরে আমাদের নিজেদেরই যে ছেলেমেয়েরা আছে তাদের মেনু থেকে শুরু করে সব কিছু জানতে পারলাম। মকটেল কাউন্টার কোথায় হয়, বুফে, তো বুফে সেট আপ তো সব জায়গায় এক জায়গাতেই সব কিছু আছে। বাট 4টে বুফে কাউন্টারে স্টাফ বসেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড করে এরকম পরপর বসকান আছে। সবার খাবার আছে, খাবারের নামগুলো একবার দেখে নাও সব। এবার শেফদাদারে রয়েছে সবাই। খাবারের নামগুলো দেখাচ্ছি দাঁড়া রে, এখানে অলরেডি গেস্ট আছে, যাওয়া যাবে না। এইখানে দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে আমাদের সেট আপ যেটা। তো কোনোদিন ভাবিনি যে এত বড় হলো হোটেলে গিয়ে একটা ক্যাজুয়াল ট্রেনিং করবো এবং সেখান থেকে কিছু হলেও টাকা ইনকাম হবে, কারণ পড়ার সাথে সাথে সবাই তো আর সুযোগ দেয় না। বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের মানুষের সাথে যোগাযোগ, তাদের সাথে কথাবার্তা বলা, আরও ইত্যাদি ইত্যাদি, এই সব কিছু সব জায়গায় বা সব জিনিসে প্রোভাইড করে না। কিন্তু আমাদের স্যার ম্যামরা অনেক ভালো, মানে অনেক বলতে ভীষণ ভালো। স্যাররা যেইভাবে পড়ায় বা যেইভাবে শিক্ষা দেয়, আমি মনে করি একটা স্টুডেন্টকে মানে জিরো থেকে কিছুটা হলেও তাকে তুলে দেবে। এরপরে তার যদি স্ট্রাগল থাকে, সে নিজে অনুযায়ী এই সব জায়গায় পৌঁছাতে পারবে। আর এটা বেসিক্যালি তোমরা যদি সিটি রেসিডেন্সি সম্বন্ধে জানতে চাও, তাহলে তোমরা গুগলে যখনই সার্চ করবে এটা দেখবে 4 স্টার কিংবা 3 স্টার এরকম কিছুটা দেখায়। তো
তো তোমরা যদি কেউ আমাদের সাথে পড়তে চাও, মানে আমাদের হোটেল ম্যানেজমেন্ট যে ট্রেনিংটা চলছে অলরেডি, তো সেটা যদি কেউ করতে চাও তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে দেখা একটা নাম্বার পাবে, একটা কেন দুটো নাম্বার দিচ্ছি, তো এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা যোগাযোগ করতে পারো। কারণ এখন ভর্তির অ্যাডমিশন কিছু নিচ্ছে, কিছু সিট ফাঁকা আছে, মানে সবাই তো এসে যুক্ত হয়ে যাচ্ছে না, যখনই এর জানছে ওর জানছে। আর আমাদের কাজ প্রায় শেষ, মানে আমি ফার্স্ট অবধি দেখিয়েছি আর এটা হচ্ছে লাস্ট, আমি চলে যাচ্ছি তখন। और अभी हम जा रहे हैं होटल के बाहर, कुछ दिखा नहीं पाए उसके लिए सॉरी, और कुछ भी दिखा रहे हैं तो बाहर जाके थोड़ा की আমি আছি দীপা, সবাই আছে। আর আমরা আজকে জনসন মলটা একটু ঘুরে দেখবো। মানুষ অনেকটা কাছে কাছে আমাদের করে ভিডিও বলে কিছু বলবে না তো? না, জনসন मॉल फास्ट है, तो जो मैं वीडियो बच्ची वाह, बहुत कुछ मिलेगा इसमें, ऑफर भी है और बहुत कुछ। इधर के लॉबी खड़ा है, इससे बहुत सुंदर है। দুটো এখানে দাঁড়িয়ে রয়েছে, প্রোগ্রাম দেখছে নিচে, ওরা প্রোগ্রাম শো চলছে। আর এই তো সমাধি দাঁড়িয়ে রয়েছে এদিকে। আমরা তিনজনই এসেছি, বাকিগুলো আসেনি, ওদের বাসের তাড়া আছে সেই জন্য। ওপরে এটা 4 নম্বর ফ্লোর, এদিকে রোড দেখা যাচ্ছে। তো কেউ যদি আমার গার্লফ্রেন্ডকে না দেখে থাকো, এই দেখো আমার গার্লফ্রেন্ড, তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তবে কার সাথে কী করছে জানি না, আপাতত ঘুরে আসে। এগুলো কিন্তু খুব সুন্দর, সব কিছুই পাবে জনসন মল বলে এত বড় একটা কথা, তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর এগুলো আমার বাচ্চা কাচ্চা নয়, কি জানি কার বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে চলে গেছে, কোনো মান সম্মান নেই। আর এই দিকটা ক্যাফেটেরিয়া, মানে খাওয়া দাওয়ার এরিয়া, বেভারেজ, জল বেভারেজ সব হয়। উপরতলা আছে, উপরতলা যাবো না, এবার নিচে একটা বিরাট বড় প্রোগ্রাম চলছে, জানি না কিসের, কিন্তু ভালোই প্রোগ্রামটা। আর আমরা এই হোটেলে কাজ করলাম। আর এটা হচ্ছে ফরচুন, দুর্গাপুরের বড় বড় হোটেল। তো চলো আপাতত দেখি, বাস স্ট্যান্ডে কি যাই, বাস স্ট্যান্ডে গিয়ে একবার দেখা। আর যারা যারা এই দিকে আছো, মানে আমাকে চেনো, তারা অতি অবশ্যই একটু করে কমেন্ট করবে, তাহলে আমার ভালো হয়। তো নিচে যাই, নিচে গিয়ে একটু লোকের পরিমাণটাও দেখিয়ে দিচ্ছি। তো নিচে প্রোগ্রামটা হচ্ছে, আমি দেখাতে পাচ্ছি না, আমার ভয় লাগছে, যদি ফোন পড়ে যায় সব হরিবোল, মানে এখানে কিছু করার নেই। তবে দাঁড়িয়ে থেকে নিচে কিছু দেখাতে পারি, মানে এরকম আমার নিজেরই ভয় লাগছে, জানি না, প্রচুর ভয় লাগছে। এরা তো গাট করে চলে যাচ্ছে, যেহেতু আমি একা ছেলে, তাই একার মতো ঘুরছি, কিছু করার নেই। মেয়েদের সাথে এসেছি, কী করবো। আকাশের ওইদিকে আছে সবাই, ওদের কাছকে যান। খুলেছে দিবা? এরপর আমরা লিফটে যাব, লিফটে। কিসের প্রোগ্রাম চলছিল সেটা জানা নেই, কারণ আমি এই সম্বন্ধে জানি না। যাও তাহলে অতি অবশ্যই একবার এই সিটি রেসিডেন্সি হোটেলে নিশ্চয়ই ঘুরে আসবে, কারণ এখানকার সব কিছুই ভালো, মানে উন্নত মানের। তোমরা তো এমনিতেও যারা দুর্গাপুরে আছো তারা জানোই তো যে কী রকম। তো সবাই একবার করে কমেন্ট করে বলো। আমি অনেকবার গেছি, কিন্তু এতজন মিলে যে একসাথে যাব সেটা কোনোদিনই ভাবিনি। এক পক্ষে ভালোই হলো। আর এই দেখো রাস্তাটার সাইডেই অপোজিটেই সিটি রেসিডেন্সি হোটেলটা। তো আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস ধরবো বলে বাড়ি যাবো। আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, ঘর যাবো। তো জয়ন্ত আসছে। তো তোমাদের কাজ করে কেমন লাগলো? দারুণ। হ্যাঁ, কি ছিল আজকে?
এটা দুর্গাপুর রেল স্টেশন। তো আমরা এখন আছি বাসে কমলাকান্ত, আমাদের দিকে সবাই চেপেছে, সবাই আছে টুকটাক, দেখা যাচ্ছে কিনা জানি না, তবে বাসের মধ্যে আছে তো লোকজন আছে, এদিকে আকাশ আছে, সবাই আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওটা। জানি না দেখা যাচ্ছে কিনা তো।